মাত্র একদিনেই পাল্টে গেল পাবনার পেঁয়াজের বাজারের চিত্র। শনিবার যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রায় ৫,০০০ টাকা দরে, রবিবার সেই দাম নেমে গেল ২-২.৫ হাজারে। হাটে দাঁড়িয়ে হতবাক কৃষকরা, কারো চোখে গ্লানি, কারো মুখে ক্ষোভ। কৃষকদের অভিযোগ, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির সরকারি সিদ্ধান্তের খবরেই বাজারে ধস নেমেছে। কৃষক যে বাজার পাইছে, এই বাজারে কৃষকের বিরাট লস। আপনি মনে করেন এই সময় যে এলসি আসতেছে, এই হাটে যে পেঁয়াজ আছে সামনের হাটে আবার ডবল হবে, তাহলে আরও দাম কমে যাবে, তাহলে কৃষক তো মরি শেষ। আলুর দাম নাই, পেঁয়াজের যদি দাম না পায় তাহলে কৃষক কোথায় যাবে? সার বিষের দাম বেশি, কামলার দাম বেশি। একটা কামলা নিলে ১,০০০ টাকা লাগে, পেঁয়াজ কাটতে ৫০টা মন লাগে কাটতেই, তাহলে গাড়ি ভাড়া লেবার খরচ দিয়ে কৃষকের কিছুই থাকে না। আমার যে পেঁয়াজের আবাদ করতেছি, 5 বিঘে বই পেঁয়াজ লাগাইছি, মনে 5 লাখ টাকাই খরচ। তো আমার তো ২৭-২৮ ৩,০০০ টাকা পরেই লয়েছে, আর বেচতেছি ২৫০০। আর সার কিনা লাগতেছে আমার ২,০০০ টাকা বস্তা। এইভাবে যদি আমরা কিনি তাহলে আমরা বাঁচবো কি হালে? আবার বই একজন আমরা ধরেন একজনের বই রাখি ৩০,০০০ টাকা খায় আসুক, তার দেওয়া লাগবে, তাহলে আমরা কি হালে চলবো? কর পিস কেনার লোক নাই, আমরা বেচতে পারতেছি নি। আমরা আইসি বসে লাইছি, আমাদের লস যাইতেছে, আমরা আর কোনো পোয়া তার পাতেছি নি। অবস্থা তো খুবই খারাপ। আপনারা তো দেখতেছেন, হাটে ঘুরতেছেন, আমরা তো আজানের অনেক আগে আইসে হাটে বসে লইছি, কোনো ব্যাপারই নাই, কিনা বেচা নাই, আর প্রচুর পরিমাণ আমাদের লস যাচ্ছে। ২,১৮০০-২,২০০ টাকার পেঁয়াজ, এই দেখেন অনেক পেঁয়াজ নিয়ে আইছি, এক বস্তাও বেচতে পারি নাই, ব্যাপারই নাই হাটে। মানে এমন অবস্থা যে এলসি আসার কথা শুনেই মানে হাটের এমন অবস্থা যে কৃষকরা আসলে তো শেষ। কারণ এইভাবে তো মনে করেন যে কৃষকরা তো যে সার বিষের যে পরিমাণের দাম, এই দাম যদি দিয়ে যদি আমরা কৃষকের যে পেঁয়াজ লাগাচ্ছি, আরও সামনে লাগাইছি, এগুলো তো অনেক লস যাচ্ছে। আর ব্যাপারই মনে নাই, পেঁয়াজ কিনতেইছে না। কৃষক যে পেঁয়াজ জন্মাইছে, পেঁয়াজের পর নির্ভরশীল, অন্যান্য কোনো ক্ষেত জন্মায় না এখন। গম বা ওলি ধরেন মসুর, ইডা উডা এগুলো করে না, এখন পেঁয়াজের পর মানে নির্ভরশীল গৃহস্থ। এখন যা পেঁয়াজ জন্মাইছে, এই পেঁয়াজের যদি দাম না পায়, এখন যদি এলসি আসে, এই এলসি আসলে গৃহস্থ কোনো পয়সা পাবে না। এবং এলসি আমার মনে হয় দরকার নাই সরকারের এলসি আনার। কেউ কেউ পেঁয়াজ বিক্রি না করেই ফেরতও নিয়ে গেলেন বাড়ি। অন্যদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, এই দামে পেঁয়াজ বিক্রি করলেও কৃষকদের লোকসান হওয়ার আশঙ্কা নেই। পেঁয়াজের রাজধানীগত পাবনা জেলায় আপনারা জানেন যে 3 ধরনের পেঁয়াজ চাষ হয়ে থাকে। হচ্ছে চারা পেঁয়াজ, মূলকাটা পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ। এবছর আমাদের পাবনা জেলায় মূলকাটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ৯,৬৫০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে। তো ইতিমধ্যে এই মূলকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং কৃষকরা এখন যে বর্তমানে যে দাম পাচ্ছে, এতে করে কৃষকরা খুশি। তবে যেহেতু সীমিত আকারে আইপির অনুমতি দেওয়া হয়েছে এবং কৃষকরা ব্যাপকভাবে এই মূলকাটা পেঁয়াজকে বাজারে নিয়ে এসেছে, এজন্য বাজারে দামটা কিছুটা কমেছে। তো আমরা আশা করি যদি এভাবে দামটা যদি অব্যাহত থাকে, তাহলে কৃষকরা তাদের উৎপাদন নিয়ে তারা লাভবান। চলতি বছর পাবনা জেলায় ৯,৬২৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় এই আবাদ পূর্ণমাত্রায় অর্জিত হয়েছে বলেই জানিয়েছে কৃষি বিভাগ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।